আরে বাবা, মুড়ি ঘন্ট বন্ধুরা, এই রেসিপি অনেকেই বানান, কিন্তু ছোটবেলায় ভাবতাম মুড়ি দিয়েই মুড়ি ঘন্টটা হয়। তখনকার কথা ভেবে এখন হাসি পায়। যাই হোক, কিভাবে মুড়ি ঘন্টটা বানাবেন আর কেন মুড়ি ঘন্ট সেটা এখন বুঝি। যেভাবে বানিয়েছি, চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। সহজভাবে বানালে এই মুড়ি ঘন্টের টেস্টটা একদম অন্যরকম হয়, সেরকমভাবেই মুড়ি ঘন্টটা আজকে আমি বানিয়ে ফেললাম। খুব চটজলদি আর এইরকম ঝুরঝুরে মুড়ি ঘন্টই কিন্তু একান্ত কাম্য। সহজ মুড়ি ঘন্টটা কিন্তু এইরকমই হয়, ডিলিশিয়াস আর মুড়ির মতো দেখতেই পাচ্ছেন। চলুন, আশা করি আপনাদের রেসিপিটা দেখলে আপনাদের ভালোই লাগবে আর করে ফেলতে পারবেন। দেখুন, এই 2 কেজি ওজনের মাছের থেকেই মাথাগুলোই প্রথমে আমি বার করে নিয়ে নিলাম। কানকোগুলোই সব মাছগুলো সরিয়ে রেখে এখন আমি এই কানের মাছগুলোই নিয়ে নেব। এই ভাজার কিছুটা রেসিপি বন্ধুরা ডিলিট হয়ে গেছে। যাই হোক, বাকি মুড়ি ঘন্টের মাথাগুলো ভেঙে চুড়ে ভাজাটাই আপনাদের সেন্ড করলাম, সেই জন্য খুবই দুঃখিত। পরে ভাবলাম আপনারা সবাই আমার প্রিয় বন্ধু, আর এরকম মাথা ভাজা মাছ ভাজা সবাই করতে পারেন ঘরোয়াভাবে, সুতরাং একটু বাদ গেলে আর অসুবিধা কী। এখন তেলের মধ্যে চিনি দিয়ে একটু গরম করার পরে জিরে 1 টিস্পুন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু তেলের কালারটা ফিরে আসবে। রসুনটাও 6টা মতো কুচিয়ে দিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা করা অবশ্যই প্রয়োজন। আর এবার বেশ মিহি করে কুচানো পেঁয়াজ খানিকটা যোগ করে দিলাম। এখন 1 কাপ গোবিন্দভোগ চাল 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে। পেঁয়াজ ভাজাটা ততক্ষণ হয়েই এসেছে। এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিন, আর পেঁয়াজগুলো যাতে ছেড়ে যায়। দেখুন, সব মুড়ির অর্থাৎ মাথাগুলো সমস্ত ভাজা, তার সঙ্গে কানকোর মাছগুলোও আমি নিয়েছি। এইবার পেঁয়াজ ভাজাটা একটু হয়ে গেলে যোগ করে দিলাম ভেজানো চালগুলো। ভেজানো চালগুলো দিয়েই কিন্তু ভাববেন টুক করে জলটা ঢেলে দেবো, তা কিন্তু দেবেন না। কেন মুড়ি ঘন্ট বলা হয় সেটাই দেখুন। চালগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে ক্রমে একটু বেড়ে গিয়ে বেশ মুড়ির মতো হয়ে যাচ্ছে, আর জলটা শুকিয়ে গেলে বেশ ভাজা ভাজা হলে দারুণ হয়। এখানেই কিন্তু মুড়ি ঘন্টের বিশেষত্ব। এবার 1 চামচ জিরে আর হাফ চামচ ধনে আর 1 টিস্পুন মাপের আদা যোগ করে দিলাম। টেস্ট অনুযায়ী লবণটা এখনই দিয়ে দিন। তেলের উপরে চিনিটা দিয়েছেন তো বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন, একদম ঝুরঝুরে ভাজা হবে। এরকম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দেখুন কীরকম কালারটা চলে আসে, একদম রেড হয়ে যাবে। এই ক্ষেত্রে মুড়ি ঘন্টর কালারটা টেক্সচারটা বদলে ফেলার জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যোগ করে দিন। ব্যাস, দেখতেই পাচ্ছেন মুড়ির মতো যখন চালগুলো বেশ ভেজে ভেজে হয়ে গেছে তখনই দিন জল। এটাই মুড়ি ঘন্টের বিশেষত্ব। মুড়ি ঘন্ট আমরা তো বানাই, কিন্তু এইভাবে মুড়ি ঘন্ট বানালে যার টেস্ট আপনার জিভে লেগে থাকবে। এইবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন, যাতে মশলাটা বেশ কষা হয়ে গেলে প্রয়োজন মতো জল ঢালুন। আপনারা ভাবছেন বেশি জল দেব, তেজপাতাটা এই ফাঁকে যোগ করে দিন। সেটা না করে কাঁচা লঙ্কা কুচিয়েও এখনই এই সময় দিয়ে দিতে পারেন। আর একটা স্টার আনিস যোগ করে দিলাম। আপনারা না থাকলে ছোট লবঙ্গ বা ছোট এলাচ যোগ করে দিতে পারেন, ডালচিনি যোগ করতে পারেন। আমার গুঁড়ো মশলা মিশিয়ে করা আছে, ফুটতে আরম্ভ করেছে। সেক্ষেত্রে যখন এই চালগুলো ঝোলের মধ্যে নাচানাচি করছে, ফুটছে টকবক করে, সেক্ষেত্রে 50% হয়ে গেছে, তখন মুড়িগুলো অর্থাৎ মাছের মাথাগুলো যোগ করে দিন। এটিও একটি বেশ পুরানো রান্না, কিন্তু একটু আধুনিকভাবে রান্না করলে দারুণ খেতে লাগে। এইবার একটুখানি হতে দিন, বেশ অনেকটাই হয়ে গেছে। জলটা বেশি কখনোই দেবেন না। আর গরম মশলাটা যোগ করুন, আমার হোমমেড, সেই জন্য আমি কিন্তু বিশেষ গরম মশলা ফোড়ন দিইনি। এইবার আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাসটা আস্তে করুন। চালগুলো গোবিন্দভোগ চাল যেটা, সেটা আস্তে আস্তে বেড়ে যাবে, বেশ ফুলে ফুলে মুড়ির আকার ধারণ করবে। আর মাছের মাথাগুলো বেশ মুচমুচো করে ভাজা, সেগুলোও কিন্তু নরম হতে সময় লাগে। এইভাবে উল্টে পাল্টে নাড়াতে নাড়াতে লবণের ভাগ আর চিনির ভাগটা একটু দেখবেন, ততক্ষণই যতক্ষণ না জলটা পুরো ড্রাই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, মাছগুলো ছোট ছোট করে এরকম ভেঙে নিন। দেখুন বেশ অনেকটা হয়ে এসেছে। এইটুখানি কিন্তু আপনি থাকলে ঝোলটা টেনে নেবে, গ্রেভিটা। অর্থাৎ আমার মুড়ি ঘন্টটা বেশ হয়ে এসছে, সামনে থেকে তুলে দেখিয়ে দিলাম। তবে এই পর্যায়টা আরেকটু বাকি আছে বন্ধুরা, যাবেন না। কতটা ড্রাই হয়ে গেছে দেখেছেন। একটু চাপা দিয়ে রেখে দিন ঘিটা যোগ করার পরে। এইবার দেখুন আমি মুড়ি ঘন্টটা প্রেজেন্ট করে দিয়েছি। আশা করি এই রকম মুড়ি ঘন্ট
অনেকেই বানান, কিন্তু একবার এই মুড়ির আকারে যে গোবিন্দভোগ চালগুলো চলে এসেছে সেই জন্যই মুড়িঘণ্ট বলা হয়। আর উপর থেকে ঘিটা যোগ করে দিন, আর ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে দিন। নরম তুলতুলে এই চালগুলো গালে গেলে আহা কি টেস্ট বন্ধু, একদম মিলিয়ে যাবে, মন ভরে যাবে। এইবার এইভাবে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে যাবে মুড়িঘণ্ট। আপনারা ইচ্ছা করলে ঝোল বানাতে পারেন। এই কানকোগুলো আমি নিয়েছি, যেগুলো বেশ মুড়িঘণ্টে ভালোই লাগে। আর মাছের মাথাগুলো সব ভেঙে না দিলে বন্ধুরা সবার পাতে কেমনভাবে পড়বে। আর বড় মাথা ভাঙা সত্যি খুবই সমস্যা, আগে থেকে ভেঙে বা ভাজতে ভাজতে ভেঙে নিলেই হলো। দেখতে পাচ্ছেন নরম তুলতুলে, এই জন্যই মুড়িঘণ্ট বলা হয়। গোবিন্দভোগ চাল দিয়ে রেডি আমার। আসুন, আমি পরিবেশন করেছি একটু মাছ ভাজা, একটু মাছের ডিমের বড়া ভাজা, তার সঙ্গে একটু পটল আলুর কারি, আর বিশেষ পদ হিসেবে মুড়িঘণ্টটা তো বানিয়েই ফেললাম, আর ডিমের ঝাল, পাঁপড় ভাজা সঙ্গে রাখলাম। এই সমস্ত অকেশান স্পেশাল সিম্পল থালিগুলো আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তাহলে মুড়িঘণ্ট কেন বলে, মুড়িগুলো কোনগুলো বুঝতেই পারছেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।